আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। যেই কথা সেই কাজ। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই এইচএসসি আইসিটি এর এ টু জেড যে আমাদের চ্যাপ্টার 3, 4, 5 এর বেসিক ক্লাস দিব। সেই বেসিক ক্লাসের প্রথম শুরু হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 থেকে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের সর্বপ্রথম চ্যাপ্টার 3 এর বিষয়ে একটু ধারণা নিই। সর্বপ্রথম যে আমাদের আইসিটি চ্যাপ্টার যে 3 আছে, আইসিটি চ্যাপ্টার 3, এই 3-এর ভিতর মূলত কি আছে এবং অর্থাৎ এই অধ্যায়টি থেকে কত মার্কের প্রশ্ন হয়। এই অধ্যায়ে আমার আছে হচ্ছে দুইটা পার্ট, একটা হলো 3.1 আর একটা আছে হচ্ছে 3.2। 3.1-এ আছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, আর 3.2-তে আছে ডিজিটাল ডিভাইস। আমাদের প্রতি বছর এইচএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন হয় এবং এইখানে এই চ্যাপ্টার এই 3.1 থেকে 10 মার্কের প্রশ্ন হয়, আর 3.2 থেকেও 10 মার্কের। টোটাল এই অধ্যায় থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন বোর্ড পরীক্ষাতে এসে থাকে। তো আমাদের এই 20 মার্ক অর্জন করার জন্য আমাদেরকে আহামরি অনেক বেশি কষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এই অধ্যায়ের 3.1 এখানে খুব অল্প কিছু আছে আর এখানে কিছু সার্কিট আছে। তো যাই হোক, আমরা যেহেতু বলেছি যে এটা ধীরে ধীরে আমরা শুরু থেকে শুরু করব, তাই আমরা শুরু করতেছি 3.1 থেকে, সেটা হলো নাম্বার সিস্টেম থেকে শুরু করছে। ওকে, তো আজকে ক্লাসটি হবে হচ্ছে নাম্বার সিস্টেমের বেসিক কিছু আলোচনা নিয়ে। বেসিক কিছু আলোচনার ভিতরে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। ওকে, তো আসি আমাদের সংখ্যা পদ্ধতিতে। সংখ্যা পদ্ধতি, আচ্ছা, এই সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি? এই সংখ্যা পদ্ধতি আসলে কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা গণনা করার জন্য যে সাংকেতিক চিহ্ন যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তা লেখা বা প্রকাশ করাকেই মূলত সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তার প্রত্যেকটিকে বলে হচ্ছে অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক যখন পাশাপাশি বসে তখন সেটি হয় সংখ্যা। সুতরাং আমরা বলতেই পারি সংখ্যা ক্ষুদ্রতম, অর্থাৎ সংখ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। তো আসি, এরপরে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমরা সংখ্যা পদ্ধতি কি এটা জানতে পারলাম। এখন আমরা এখানে একটা সংখ্যা লিখি, এক্স এক্স এক্স, এ হলো একটি লিখলাম, আর একটা লিখলাম 3 3 3। দেখি, এই যে এক্স, এই এক্স ফর 10, এটা হচ্ছে ওই যে কাপড়ের, আমরা যখন কোনো জামা কাপড় কিনি তখন কিন্তু এরকম থাকে এক্সেল, এম এল, এক্সেল, ডাবল এক্সেল, এই সেই প্যাটার্ন আর কি। আবার এইটাও এক্স, তার মানে এইটাও আমাদের 10। আবার এইটা যে এক্স আছে এটাও 10। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা পদ্ধতিতে এটা হলো 30। রোমান সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে 30। আবার এটা দেখি, এটাকে আমরা বলে থাকি এটা হলো 3, এটাকে আমরা বলে থাকি হলো 30 অর্থাৎ 30, এটাকে আমরা বলে থাকি কি 300 অর্থাৎ 300। অর্থাৎ এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে এটা হলো 333। তাহলে এখানে কি বুঝতে পারলাম? দেখো, এখানে দুইটা সংখ্যা আছে। একটা সংখ্যার আসলে তার অবস্থান এবং মানের কোনোরূপ পরিবর্তন হয়নি, আর এই সংখ্যা পদ্ধতিতে দেখলাম যার অবস্থান এবং মানের কি পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, এই যে রোমান সংখ্যা আছে এটাকে আমরা বলতে পারি অস্থানিক অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর এটাকে আমরা বলতে পারি স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি। কেন এটা অস্থানিক সংখ্যা পদ্ধতি? কারণ এই পদ্ধতিতে সংখ্যার মান এবং অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সংখ্যার মান এবং অবস্থানে কি হয়নি? কোনো পরিবর্তন হয়নি। অপরদিকে এই সংখ্যা পদ্ধতিতে
সংখ্যার মানের সাথে সাথে তার অবস্থানের কি হয়েছে, পরিবর্তন হয়েছে, তার অবস্থানের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে আমরা আসি স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কত প্রকার? স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তাহলে প্রথমটা কি? দশমিক বা ডেসিমেল, দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দ্বিতীয়টি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। দ্বিতীয়টি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তৃতীয়টি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং চতুর্থটি এবং সর্বলাস্ট যেটা সেটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, এখন আসি আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে আমরা কথা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নিয়ে। দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে। এই ডেসিমেল শব্দটি কোথা থেকে এসেছে? ডেসিমেল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেসিম থেকে। এই ডেসিমেল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেসিম থেকে, DECM, ডেসিম থেকে। ল্যাটিন শব্দ কি থেকে? ডেসিম থেকে এসেছে। অর্থাৎ ডেসি শব্দের অর্থ হলো 10। ডেসি শব্দের অর্থ হচ্ছে 10। সুতরাং আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে থাকে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি, আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, এটা এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে। ল্যাটিন শব্দ কি থেকে? বিনি থেকে। অর্থাৎ ল্যাটিন শব্দ বিনি থেকে। আর বাই শব্দের অর্থ হলো 2। বাই শব্দের অর্থ হচ্ছে 2। বাই শব্দের অর্থ কত? 2। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এর সমন্বয়ে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে না তাকে আমরা বলে থাকি বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার আসি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে এসেছে ল্যাটিন শব্দ, অক্টাল সংখ্যা এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ অক্টা থেকে। অক্টো, ল্যাটিন শব্দ কি থেকে? অক্টো থেকে এসেছে। অর্থাৎ অক্টা শব্দের অর্থ হচ্ছে, অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। অক্টা শব্দের অর্থ 8। সুতরাং আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহৃত হয় তাদেরকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল শব্দটি এসেছে হচ্ছে গ্রিক শব্দ হেক্স থেকে, আর ডেসিমেল ডেসিম থেকে, আর হচ্ছে ডেসিমেল হচ্ছে ডেসিম থেকে। ডেসিমেল এসেছে ডেসিম শব্দ ডেসিম থেকে, অর্থাৎ টোটাল মিল হয়েছে হেক্সাডেসিমেল। অর্থাৎ এর অর্থ হচ্ছে 16টি সংখ্যা। এখানে কয়টি? 16টি সংখ্যা, অর্থাৎ 16টি। অর্থাৎ হেক্সার হলো এ থেকে এফ পর্যন্ত সংখ্যা, আর ডেসিমেল হলো 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টি সংখ্যা। এই হলো আমাদের টোটাল 4টি সংখ্যা পদ্ধতি। এগুলোকে মূলত রূপান্তর করতে হবে একটা থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে, এগুলোকে রূপান্তর করতে হবে ওরফে বান্দরের মতো ট্যাও 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 ট্যাও। ওকে ওকে, যাই হোক, তো দেখি এখন আমরা একটু সামারি করি যে আমরা যদি এখানে লিখি ডেসিমেল, তো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কি আছে? ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত? আমি যদি এখানে বলি এর বেস মানে হচ্ছে ভিত্তি কত? 10। কেন 10? কারণ এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি সংখ্যা ব্যবহৃত হয়েছে, এজন্য এর বেস হচ্ছে 10। 1। 2 নম্বরে আছে বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। কেন 2? কারণ এখানে 0 আর 1 ছাড়া আর কোনো সংখ্যাই নাই। ওকে, 3 নম্বরে আসে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালে বেস কত? অক্টালে বেস হচ্ছে 8। কেন 8?
কারণ এখানে 0 1 2 3 4 5 6 7 এর বাইরে টোটাল 8টি সংখ্যার বাইরে আর কোনো সংখ্যাই নেই, এই জন্য এর ভিত্তি হচ্ছে 8। 4 নম্বর রাশি হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমেল, যার বেস হচ্ছে 16। তাহলে এখানে কি আসে 0 1 2 3 4 5 6 7 8 9, এবং এগুলো হলো ডেসিমের ডেসি থেকে এসেছে। আর বাকিটা হলো এ, এ ফর 10, তারপর আছে বি, বি ফর 11, তারপর আছে সি, সি ফর 12, তারপর আছে ডি, ডি ফর 13, তারপর হচ্ছে ই, ই ফর 14, তারপর হচ্ছে এফ, এফ ফর 15। এই হলো টোটাল 16টি। তাহলে আজকে আমরা শিখলাম এই যে আইসিটির যে বেসিক যে 3.1-এর যে বেসিক সংখ্যা পদ্ধতি সেটির বিষয়। এরপরে আমরা শিখবো হচ্ছে, আমরা এর পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসে শিখবো এটা রূপান্তর নিয়ে। তো সবাই ভালো থাকবো, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।